আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি গরুর মগজ কিভাবে রান্না করতে হয় সেটা দেখাবো। তোমরা সবাই আমার পাশে থেকো। এটাকে এখন আমি ভালোভাবে কেটে ধুয়ে নেব। আমি গরুর মগজটা ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এখন এটাকে আমি রান্না করব। আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি করে নিয়েছি, অন্যান্য মশলা সবাই বাটার মধ্যে রেখেছি। আর এখন এলাচ, দারচিনি, তেজপাতা, এখন এগুলো দিয়ে আমি ভালো করে মশলা কষিয়ে নেব। কড়াই দিয়ে নিয়েছি চুলায়, এখন পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে অন্যান্য মশলা দিয়ে দেব। প্রথমে আমি পরিমাণ মতো আদা বাটা দিয়ে দেব। আদা বাটা দিয়ে দেব। এর ভেতর পরিমাণ মতো রসুন বাটা দিয়ে দেবো। এর ভেতর পরিমাণ মতো জিরে বাটা দিয়ে দেবো। এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এটাকে ভালোভাবে ভেজে নেব, তাহলে একটা সুন্দর স্মেল বের হবে। এর ভেতর এখন গরম মশলা দিয়ে দেবো। এর ভেতর কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এটাকে আমি ভালোভাবে ভেজে নেব। এখন এর ভিতর পরিমাণ মতো পানি দিয়ে দেব মশলা কষানোর জন্য। এখন এর ভিতর হলুদ, মরিচের গুঁড়ো এবং লবণ পরিমাণ মতো দিয়ে দেব। হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। মশলাটা এখন ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষিয়ে কোনো কিছু রান্না করলে সেটার টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। আপনারাও বাসায় ভালো করে কষিয়ে রান্না করবেন, তাহলে খেতে খুবই সুস্বাদু হবে। স্বাদ যাতে বেড়ে যায় তার জন্য আমি 2 পিস কাঁচামরিচ দিয়ে দেব কষানোর জন্য। ভালো করে আমার মশলা কষানো হয়ে গেছে, দেখেন তেল বের হয়ে গেছে। এখন এর ভিতর কেটে রাখা গরুর মগজ দিয়ে দেব। দিয়েছি। এখন এটাকে ভালো করে নাড়াচাড়া করে কষাতে দেব। আর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এর ভেতর এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। ভালো করে পানি ফুটে গেছে, দেখেন। এটাকে ভালো করে টানিয়ে নেব। এখন এটাকে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো সিদ্ধ হওয়ার জন্য। ঢাকনা দিয়ে দিয়েছি 10 মিনিটের জন্য। দেখেন রান্না প্রায় শেষের দিকে, কালারটা কত সুন্দর এসেছে। এটাকে ভালো করে টানিয়ে তেল বের করে নেব। দেখেন আমি আজকে গরুর মগজটা ভালোভাবে বড় বড় করে কেটে নিস, তাহলে এটা খেতে অনেক স্বাদ। এটা খেতে খুবই লোভনীয় লাগে, কারণ একটু কোয়া কোয়া কেটে নিলে মুখে দিলে একটা স্বাদই লাগে অন্য। আপনারাও বাসায় একটু বড় সাইজ করে কেটে নেবেন, তাহলে খেতে খুবই মজা হয়ে থাকবে। দেখেন বন্ধুরা, আমার রান্না প্রায় শেষ। এখন এর ভেতর টালা জিরার গুঁড়ি দিয়ে দেব। দেখেন বড় বড় পিস করে কেটে নিয়েছি। পরিমাণ মতো জিরার গুঁড়ি দিয়ে দেব। এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এভাবে 2 মিনিট আমি নাড়াচাড়া করে নেব। দেখেন আমার রান্না শেষ। এখন এটাকে বাটিতে নামিয়ে নেব। দেখেন আমার রান্না শেষ। আপনারা বাসায় এইভাবে ট্রাই করবেন কষিয়ে রান্না করা।
তাহলে খেতে খুবই সুস্বাদু এবং লোভনীয় হয়ে থাকবে। আপনারা সবাই আমার রান্না ভালো লাগলে শেয়ার করে দিবেন এবং লাইক কমেন্ট দিয়ে আমার পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম। এখানে এসে বিদায় নিচ্ছি, আবার পরবর্তী পর্ব নিয়ে দেখা হবে রান্নার।